এবছর এপ্রিল মাসে টানা যতদিন তাপপ্রবাহ হয়েছে তা গত ৭৬ বছরেও হয়নি। ২০২৩ সালে একটানা ১৬ দিন তাপপ্রবাহ ছিল। কিন্তু এবার চলতি মৌসুমে তাপমাত্রার পারদ রেকর্ড ছুঁয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সপ্তাহ জুড়ে চলমান তাপদাহে জ্বর, ঠান্ডা ও হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা তাই বেড়েছে, যা সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাথা ঘুরে পড়ে গেছে, ওরা পড়ে যায় আর আমার হুঁশ নেই। তাতে ২-৩ জন এসে টানিয়ে চলেছে, তুলে আমায় অটো করে দিয়েছে, অটো করে বাইর করছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্লিপ লিখে দিচ্ছে, ওষুধ নিয়ে এসে খাওয়াচ্ছি, কিনে এনে খাওয়াচ্ছি। এবার রাত্রে যে বলতেছি যে আমার বাচ্চা তো কিছুই খাচ্ছে না, তো বাঁচানো তো লাগবে। এবারে এই স্যালাইনটা কি জন্য, এই স্যালাইনটা লিখে দিচ্ছে। গরমের দাপটে সারা দেশের মতো কুষ্টিয়া জেলারও বেড়েছে তাপমাত্রা। গতকাল এ জেলার কুমারখালীর তাপমাত্রা পৌঁছেছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াসে। প্রায় প্রতিদিনই তাপমাত্রার ঊর্ধ্বগতি রেকর্ড ছড়াচ্ছে। এতে নিয়মিত বাড়ছে কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর সংখ্যা। হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়তি রোগীর চাপে তিল ধারানোর জায়গা নেই হাসপাতালের বারান্দায়ও। প্রতি ঘন্টায় গড়ে ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় ১৪০ জন রোগী। ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে এ সংখ্যা। এতে বেড ছাপিয়ে মেঝেতেও জায়গা না পাওয়ায় ভোগান্তিতে রোগী ও স্বজনেরা। বাল নাই, ফ্যান নাই, অন্ধকারে থাকি। বাড়িতে ফ্যান নিয়ে আসিয়ে চলতেছি, এইরকম কি চলা যায়? কত কষ্ট করতেছি। সকাল ৯টায় আছে, এখন বেলা বাজে ২:৩০। এখনো পর্যন্ত আমার ২টা বাজছে, একজনেরও গায়ে হাত দিয়ে ডাক্তার দেখলো না যে বাচ্চারা বুকে ঠান্ডা আছে কি না আছে। বলির আবার ডায়রিয়া হয়েছে, এই ওষুধগুলো লিখে দেখছে আমরা বাড়িতে কিনে আনছে। কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীতে ঠাসা সংশ্লিষ্ট ওয়ার্ড। গরমের পারদের ক্রমাগত ঊর্ধ্বগতিতে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। এদিকে ক্রমবর্ধমান রোগীর এ চাপ সামলাতে নাজেহাল হাসপাতালের ডাক্তার ও সেবিকারা। এখন এই তীব্র গরমের কারণে ডায়রিয়া জনিত আর হিট স্ট্রোক জনিত, মানে অতিরিক্ত ঘামানোর কারণে পেশেন্ট যখন আনকনসিয়াস হয়ে যায় তখনই হসপিটালে আসে। সেটা আপনারা করতে গেলে আপনার ডায়রিয়া রোগীটা আর এই গরমজনিত কারণে যে ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগী, যারা প্রিভিয়াসলি অ্যাজমা আছে, তাদের এই সমস্যাটা এখন হঠাৎ বেড়ে যাওয়ার কারণে এই সমস্ত রোগীর চাপ বেশি। সরেজমিনে দেখা যায়, হাসপাতালে রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার প্রায় ২.৫ গুণ। বেশিরভাগের জায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে। পর্যাপ্ত ফ্যান না থাকায় গরমে অতিষ্ঠ বেশিরভাগ রোগী। এছাড়াও রয়েছে বাথরুমগুলোর দুর্গন্ধময় নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশ, যা রোগীদেরকে আরও দুর্বিষহ করে তুলেছে। লোকবল সহ অন্যান্য সমস্যার কথা স্বীকার করে হাসপাতালের ভারপ্রাপ্ত RMO ডাক্তার SM সাইদ সাকিব বলেন, ঈদের সময় সর্বোচ্চ ৭০ জন রোগী ভর্তি হলেও বর্তমানে এর সংখ্যা প্রায় ডাবল, যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের ৫০ শয্যার হসপিটালে ঈদের সময়ও পেশেন্ট ছিল ৬০ থেকে ৭০ জন বা সর্বোচ্চ ৮০ জন কোনো দিন। কিন্তু এখন প্রায় আমি পহেলা বৈশাখের দিন থেকে বা ১৪ এপ্রিল থেকে শুরু করে ওই সময় তো মেনলি আমাদের হিট ওয়েভটা শুরু হলো প্রায় ২ সপ্তাহ ধরে বা ১ সপ্তাহ ধরে। এই ১ সপ্তাহেতে পেশেন্ট প্রায় ২.৫ গুণ বেড়েছে। গ্যাস্ট্রাইটিস, গ্যাসের কারণে যে সমস্যা বা হিট স্ট্রোক বা হিট এক্সজশন, প্রথমে তো হিট এক্সজশন হয়, এরপরে হিট স্ট্রোক নিয়ে আসে। এই পেশেন্টগুলো আমাদের অনেক গুণে বেড়েছে। চুয়াডাঙ্গা, রাজশাহী সহ বিভিন্ন অঞ্চল দিয়ে তাপ প্রবাহ অতিক্রম হওয়ায় কুষ্টিয়া অঞ্চলে গরম বেশি পড়ছে। কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষক অফিস বলছে, গতকাল কুমারখালীর তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সেখানকার তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। নুসরাত জাহান কলি, কালবেলা।